এই প্রথম কোনো একটি বিচে এসে মনে হইল যে এখানে জনশূন্যহীন বিচ। তার অন্যতম কারণ হচ্ছে আমি এই মুহূর্তে যে বিচে আছি সেটি হচ্ছে ব্রুনাইয়ের রাজধানী বন্দর সিরি বেগুয়ান। সেই রাজধানীর এই সমুদ্রের মাঝে অবস্থিত। এই রাজধানী থেকে 20 মিনিট ড্রাইভ করে এখন এই বিচে আসছি। তো এসে যেটা মনে হলো যে এখানে আসলেই জনমানব, কারণ এই দেশে সেরকমভাবে কোনো ভ্রমণ পিপাসু কেউ আসে না। এবং হচ্ছে এই দেশের জনসংখ্যা অনলি 4 লাখ। দেশের তুলনায় জনসংখ্যা খুবই কম। আরেকটা কারণ আজকে মনে হচ্ছে যে আজকে যেহেতু সাপ্তাহিক কোনো ছুটির দিন না, যার কারণে এখানে আরও কোনো কাউকেই দেখা যাচ্ছে না। আমরা আসার পরে 5-7 জন দেখেছিলাম মেয়েকে এবং 2 জন ছেলেকে, তারা ইন্দোনেশিয়া থেকে আসছে ঘোরার জন্য। এই যে এই জায়গাটি দেখা যাচ্ছে, এইখানে প্রায় 20-50 জন টুরিস্ট এখানে সময় পার করছেন। তো আমরা প্রথমে এখানে গিয়েছিলাম, যাওয়ার পরে মনে হলো যে না, পুরো বিচটা আমরা হেঁটে দেখি। তো দেখার পরে মনে হলো যে না, এখানে আসলে কেউ নেই। তবে একটা মজার বিষয় হচ্ছে যে আজ এখানে রংধনু দেখতে পেয়েছি। কিছুক্ষণ পূর্বে এটা উভয় পাশে ছিল, এখন এক পাশে আছে। যাক, এটা একটি ভালো লাগার মতো বিষয়। এখানে সেরকম কোনো ট্রাভেলার না আসার কারণে হয়তো এখানে ওইরকম ট্যুরিজম বিজনেসটাও ঠিক মতন হয় না, নাই বললেই চলে। দেখতেছেন হয়তো যে এখানে অনেকগুলো গাছ পানি থেকে ভেসে আসছে। তবে আপনারা যখন সমুদ্রে কক্সবাজারের মতো উপভোগ করতে চান তাহলে এই জায়গাটায় আসতে পারেন। ঠিক আছে, যারা ব্রুনাই আসতে চান, ব্রুনাই আসার পরে আমার মনে হয় যে আমাদের এশিয়ার যারা আছি তারা ব্রুনাইতে সিটিতে এক্সপ্লোর করাই তাদের জন্য বেস্ট। আর বিচের কথা যদি ভাবেন তাহলে মালয়েশিয়া অথবা থাইল্যান্ড বিচগুলো এক্সপ্লোর করতে পারেন। তবে সিটি এক্সপ্লোরে আমি মনে করি ব্রুনাইয়ের রাজধানী হচ্ছে বেস্ট। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।